সুন্দর একটা কালার আসছে তরকারিটা, কত সুন্দর একটা কালার, লাল টুকটুকা। এটা ভাববেন না এটা লাল মরিচের গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া বিলকুল ইউজ করি নাই, এটা টমেটো পেস্টের লাল, বুঝছেন। আজকে রমজান 7-8 রমজান শুরু হয়ে গেছে গা। আপনারা সবাই ভালো আছেন নি ভাই? আমার সালাম রইল সবার প্রতি, যারা যারা রোজদার ব্যক্তি। দেখেন আজকে একটা তরকারি বানাইছি, দুম্বার গোস্ত নিছি, আপনার পানির মধ্যে বয়েল করতেছি। আরবিরা কীভাবে তরকারি খায় দেখেন, দুম্বার গোস্তর মধ্যে একটু তেল বেশি, আজ 6-7 কেজি গোস্ত নিছি, একটু তেল বেশি, এর জন্য পানির মধ্যে বয়েল কইরা এই গোস্তর তেল, রক্ত, পানি, কাঁচরা যেগুলো আছে এটি সিটকে আবার সবগুলো পানি ফালাই দিমু। একবারে অয়েলের বিধুন অয়েল ছাড়া, তেল ছাড়া তরকারি বানামু। দেখেন কত হেলদি খানা, আপনারাও ট্রাই করেন। আর লোক আপনারাও ট্রাই করেন এভাবে হেলদি খানা খাওয়ার জন্য, শরীরের জন্য বহুত ভালো। যা বেশি তেল খাওয়ানোটা ভালো না। দেখেন কীভাবে বানাই, আরবিরা কীভাবে খায়, বহুত ফার্স্ট ক্লাস খানা। ফলো করেন আমাদের ভিডিওটা, ফলো করেন, আপনারাও শিখেন। আসসালামু আলাইকুম। দেখেন ভাই, গোস্তটার মধ্যে শুধু পানি দিছি আর 5-7 কেজি গোস্ত দিয়া পানির মধ্যে ফলকাইতেছে। আর দেখেন উপরে গোস্তর যে ময়লা, রক্ত, তেল, যে ময়লাটা এটা বাইসা উঠছে, পানির মধ্যে বাইসা উঠছে। এখন একটা বড় গাইসা করলে ময়লাটা সব বাইসা উঠে গেছে। এখন এই পানিটা আমি পুরো ফালাই দিই, পানিটা পুরো ফালাই দিয়া আবার ফ্রেশ পানি দিয়া আবার গোস্ত বসাই দিব। এই ফ্রেশ পানিটার মধ্যে এই গোস্তটা নরম হইব, পরে সবজি মুবজি পেঁয়াজ আবি যাবি সব কিছু দিয়ে তরকারিটা বানাবো। তেল বিলকুল তেল ইউজ করবো না, ওই পানি দিয়ে এই গোস্ত নরম হয়ে যাবো গা। ওই পানি দিয়ে এই পানির মধ্যে সব কিছু ছেড়ে দিব, একবারে হেলদি খানা। এটা তেল ছাড়া তরকারি, তেল ছাড়া বহুত ফার্স্ট ক্লাস খাবার। দেখেন হেলদি খাবার। এই তরকারি টেকে গেছে, এখন আমি এই পানি দিয়ে ফালাই দিব, আবার ফ্রেশ পানি দিব, আবার বলকাইবো, সব কিছু ছেড়ে দিব এটার মধ্যে। আপনারা ট্রাই করে নিয়ে আমার ভিডিওটা ফলো করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন। আসসালামু আলাইকুম। দেখেন সবগুলো পানি ফালাই দিছি, এখন পানি ফালাই দেওয়ার পরে সিটটা এখন গোস্তটা আমি উঠে আবার ফ্রেশ পানি দিয়ে গোস্তটা উঠে গেছি, ফ্রেশ পানি দিয়ে গোস্তটা উঠে গেছি। কাঁচরা পানি সাথে যে গোস্তগুলো ছিল এগুলো সব সিটটা ফালাই দিচ্ছি। গোস্তটা ফ্রেশ পানি দিয়ে তুলেছি, ফ্রেশ পানি তোলার পরে গোস্তটারে আবার আমি আগুনে দিয়ে দিব। আবার আমি গোস্তটারে আগুনের মধ্যে দিব। এই পানি মিদে এই পানিটা আর ফালাবো না, এই পানিটা আমি পাকাইলাম গোস্তটা। এই পানি কারণ কাঁচা পানিটা ফালাই দিচ্ছি, এখন আবার ফ্রেশ পানি দিলাম। এই ফ্রেশ পানিটার মধ্যে গোস্তটা নরম হইব। এই ফ্রেশ পানির মধ্যে দিয়ে মশলা সব কিছু দিব, তেল দিব না। তেল ছাড়া গোস্ত বানাইলাম, কারণ আমিরা তেলটা অনেক কম পছন্দ করে। তেল ছাড়া খানা বানাই দিলে ওরা বহুত লাইক করে। ফলো করেন আমার কীভাবে বানাইতেছি আমি। দেখেন ভাই, দেখেন এই গোস্ত পানির মধ্যে একটু নরম হয়ে গেছে, এখন ওই গোস্তর মধ্যে আমি যে পেঁয়াজ ঢেলে দিলাম, পরে এই 1 পিস মাছ দিয়ে দিলাম। তারপরে আপনার একটু মশলা দিয়ে দিব, হালকা পাতলা একটু মশলা দিয়ে দিলাম। একটু জিঞ্জির পাউডার, জিঞ্জির বলে তো আদা কা পাউডার দিয়ে দিলাম, একটু আদা পাউডার। এই গার্লিক পাউডার, রসুনের পাউডার দিয়ে দিলাম হালকা একটু। পরে আপনার এই দেখেন আলু, ক্যারেট, পুষা, এই কাইটা নিছি। পুষা বলে তো আমাদের দেশের একটা মিষ্টি আলু, সেম মিষ্টি কুমড়া, সেম এই সবজিটা ছোটো হয়। এই কাইটা নিছি, এটা ঢেলে দিলাম এটা। এখন এখানে গেলে আমি বিলকুল অয়েল ইউজ করি নাই, একবার অয়েল ইউজ করি। এখন একটা টমেটো পেস্ট দিয়ে দিব, তরকারিটা কালার আইসা পড়বো। এটা আমার ভিডিওটা দেখেন, ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার, লাইক করে দিয়ে। নতুন চ্যানেল খুলছি, আমার लगे থাকেন একটা शेयर करा। ये बिल्कुल ऑयल नहीं दिया, ऐसा आप लोग भी ट्राई करो। ये हेल्दी फूड है, ये आदमी लोग ज़्यादा पसंद करेगा। वो ऑयल नहीं मांगते, वो लोग ऑयल का वीडियो बनाएगा तो वो लोग ज़्यादा पसंद करते हैं। आप लोग भी ट्राई करो। इसमें देखो अभी कलर आ गया, और भी थोड़ा ये मसला देगा, एक मिक्स मसला है, थोड़ा यूज़ किया, बस दे दिया। इसमें लाजिम लोमी याबुस मांगते हैं, শুকনা वाला लोमी मांगते हैं। শুকনা লেবু তারা লাজিম খাইবো, কারণ তারা যে পরিমাণ গোস্ত খায়, শুকনা লেবু না দিলে এটা পেটের মধ্যে চুবড়ি কাটে না। এটা সব খাবারের মধ্যে তারা শুকনা লেবু খাইবে।